একদিন এই মা তার মেয়েকে খুশি করার জন্য একটা পুতুলের ছবি আঁকছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই পুতুলটা জীবন্ত হয়ে তার মেয়ের কোলে উঠে যায়। এই জন্য সেই পুতুলটাকে পেয়ে মেয়েটা অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেই পুতুলটা কোনো সাধারণ পুতুল ছিল না, যার কারণে সেই পুতুলটা আসার পর থেকেই তাদের ঘরের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। এই জন্য মা অনেক ভয় পেয়ে জলদি করে তার মেয়ে এবং সেই পুতুলটাকে একটা বাক্সের মধ্যে লুকিয়ে দেয়, আর তাদেরকে বলে তোমরা একদমই চুপ থাকবে, একটুও শব্দ করবে না। এর 10 মিনিট পর বাচ্চাটা যখনই ধীরে ধীরে বাক্স থেকে বের হয়, তখন সে দেখতে পায় তাদের ঘরে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি সে তার মাকেও কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখনই সেই পুতুলটা তাকে বলে তোমার মায়ের ছবি আঁকো, যেভাবে তোমার মা আমার ছবি এঁকে আমাকে জীবন্ত বানিয়েছে সেভাবে তোমার মায়ের ছবি আঁকতে পারলে তোমার মাও ফিরে আসবে। কিন্তু সে অনেক ছোট হওয়ার কারণে তার মায়ের ছবি আঁকতে গিয়ে ভুল করে একটা রাক্ষসীর ছবি এঁকে দেয়। এই জন্য পুতুলটা তাকে আরেকটা কাগজ দিয়ে বলে আরে ভালো মতো ছবি আঁকো। এভাবেই বাচ্চাটা দিনরাত 10 বছর ধরে ছবি আঁকার পরেও তার মায়ের ছবিটা ঠিক মতো আঁকতে পারছিল না, যার কারণে সে তার মাকে আর ফিরিয়ে আনতে পারছিল না। এই জন্য সে খাবারের অভাবে একা একা রাস্তাঘাটে গিয়ে ময়লা আবর্জনা খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখন সেই পুতুলটা তাকে